আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সাথে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়া জুড়ে চলছে টার্গেটেড স্ট্রাইক অপারেশন। 450 বাংলাদেশি সহ গ্রেফতার অন্তত 1270 অবৈধ অভিবাসী। ভিসা প্রক্রিয়ার মেয়াদ শেষ হলেও এখনও ভিসা পাননি প্রায় 4000 হজযাত্রী। প্রক্রিয়া চলমান বলছে মন্ত্রণালয়। এবং আরব আমিরাতের আজমানে রিয়েল এস্টেট ব্যবসায় সফলতা বাড়ছে বাংলাদেশিদের, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়া জুড়ে অভিবাসন বিভাগের চালানো সমন্বিত টার্গেটেড স্ট্রাইক অপারেশন অভিযানে অন্তত 450 জনের বেশি অবৈধ বাংলাদেশ অভিবাসী আটক হয়েছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে 1270 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে 11 জন মালয়েশিয়ান নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বড় অভিযানটি হয় উত্তরাঞ্চলীয় জেলা জোহরের 5টি জেলায়। এছাড়া জোহর বারু, মুয়ার, সেগামাত, মেরসিং এবং বাতু পাহাটে একযোগে অভিযান শুরু হয়। এতে অংশ নেয় 120 জন অভিবাসন কর্মকর্তার একটি দল, যারা মোট 516 জনের কাগজপত্র যাচাই করেন। জহুর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুজদি মোহদ দারুস জানান, পরিদর্শনের ভিত্তিতে আমরা 239 জন বাংলাদেশি পুরুষ, 65 জন ইন্দোনেশিয়ান, 24 জন মিয়ানমার নাগরিক, একজন পাকিস্তানি এবং একজন ভিয়েতনামি নাগরিককে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। শেষ হয়েছে সৌদি সরকার নির্ধারিত এবছরে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া মেয়াদ, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এখনও ভিসা হয়নি 4365 জন হজযাত্রীর। তবে তাদের ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ অফিসের উদ্ধৃতি দিয়ে মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানান, এবার বাংলাদেশ থেকে 87,100 জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5200 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজ পালন করবেন। তবে এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় 5064 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 77,676 জন সহ মোট 82,735 জন ভিসা পেয়েছেন। পর্যন্ত আমাদের 72,000 ভিসা প্রিন্ট হয়েছে, 80,000 হজযাত্রী পাসপোর্ট সিস্টেমে এনরোলমেন্ট করা হয়েছে। ভিসা প্রসেসিং প্রায় 5,000-এর বেশি হজযাত্রী বাকি আছে। আমরা আজকেও তাদের সাথে সভা করে বলেছি যে কোনো মূল্যে আজকে রাত্রের মধ্যে এই ভিসা প্রসেসিং কাজটা শেষ করার জন্য। লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন দেশটির প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউনের নিকট পরিচয়পত্র পেশ করেছেন। লেবানন থেকে বাবু সাহা জানান, বুধবার রাষ্ট্রপতি ভবনে এই পরিচয়পত্র জমা দেন তিনি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি সহ দেশটির রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেসিডেন্ট জোসেফ আউনকে আন্তরিক শুভেচ্ছা জানান। পরে প্রেসিডেন্ট আউন রাষ্ট্রদূতকে তার কূটনৈতিক দায়িত্ব পালনে লেবানন সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে রিয়েল এস্টেট ব্যবসায় মাইল ফলক স্থাপন করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তাদেরই একজন মোহাম্মদ এমদাদ হোসেন। তার 3টি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় 100 বাংলাদেশির। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী বাবির পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিড়া গ্রামের মোহাম্মদ এমদাদ হোসেন প্রায় 35 বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। তৈরি করেছেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ইউজড পার্টসের প্রতিষ্ঠান এবং নূর আল মদিনা নামের রিয়েল এস্টেট ব্যবসা। নূর আল মদিনা রিয়েল এস্টেট এলএলসি আজমান প্রদেশের সুপরিচিত একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে সততার সাথে বাংলাদেশ কমিউনিটিতে সেবা দিয়ে আসছে। তার সকল প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় 100 বাংলাদেশির। আমার কয়েকটা ব্যবসা আছে, তার মধ্যে প্রথম যে লাইসেন্স আমার দুবাইতে আছে, এটা হলো আপনার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো ওখানে আমরা 3 জন পার্টনার, ওখানে আমাদের প্রায় 30 জন মতো লোক কাজ করে, এটা আবিরে অবস্থিত। আরেকটা আমার শারজাতে আছে,
এটা হলো ইউজ স্পেয়ার পার্টস, এটা আমরা 3 জন পার্টনার। ওটা তো আলহামদুলিল্লাহ প্রায় 20 থেকে 25 জন লোক কাজ করে। আর এখানে রিয়েল এস্টেটে আমি আছি, রিয়েল এস্টেটটা কোনো পার্টনার নেই, এটা আমার একাই। আলহামদুলিল্লাহ এখানে আছে 5-7 জন নিয়ে আছি। ছেলে হাফেজ আহমেদের সহযোগিতায় ফ্রি হোল্ড প্রপার্টি সেল এবং রেন্ট উভয় রকমের কাজই করে থাকে তার প্রতিষ্ঠান। আমাদের এখানে আজমানের মধ্যে বিশেষ করে আমি তো দুবাই এবং শারজা, আজমান 3 জায়গায় কাজ করি। যদি আপনি 2 জনে বা 3 জনে মিলেও যদি নিতে চান, যার যত পার্সেন্ট লেখা থাকে, আর আপনার যদি কোনো রকম সুবিধা হয়ে যায়, তাহলে আপনার পরিবার এই সরিয়ে আমন হিসেবে যার যত পার্সেন্ট আপনার পরিবার এগুলি পাবে। আজমানের মধ্যে আপনি যে কোনো ল্যান্ড কিনবেন বা বিল্ডিং কিনবেন বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কিনবেন, আপনার এখানে সেফ সাইড বেশি। কেন এখানে 100% মার্কশিট থাকে, মুলকিয়াটা থাকে, যে আরবিদের যে মুলকিয়া, সেই মুলকিয়া আজমানের মধ্যে। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন সফলেই রেমিটেন্স যোদ্ধা। আমরা একটা প্রবাসী কল্যাণ সমিতি করেছি, ওটা আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। এরপর আমি এখন আছি বাংলাদেশ বিজনেস দুবাই বিজনেস বিবিসির সদস্য হিসেবে আছি। তারপর শারজা সমিতিতে সদস্য হিসেবে আছি, লাইভ মেম্বার হিসেবে। আলহামদুলিল্লাহ সামাজিকতার ভাবে ভাই বেড়া বন্ধু-বান্ধব সবাই আমাকে আলহামদুলিল্লাহ সুপরিচিত, সবাই চেনে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। লন্ডনে শহীদ আলতাব আলী দিবস পালিত। পার্কের শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। যুক্তরাজ্যের লন্ডনে শহীদ আলতাব আলী দিবস পালিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বাংলাদেশ হাই কমিশন, রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সহ ব্রিটিশ বাংলাদেশি নাগরিকেরা উপস্থিত ছিলেন। শুরুতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ক্যাবিনেট মেম্বার আব্দুল ওয়াহিদ। এরপর বাংলাদেশ হাই কমিশনের পক্ষে প্রেস মিনিস্টার আকবর হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। 1978 সালের 4 মে পূর্ব লন্ডনের হার্টলার স্ট্রিটে বর্ণবাদী হামলায় নিহত হন ব্রিটিশ বাংলাদেশি যুবক শহীদ আলতাব আলী। এরপর 1998 সালে আলতাব আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেন্ট মেরি পার্ককে আলতাব আলী পার্ক হিসেবে নামকরণ করা হয়। দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের লেকটনবার্গে সিকিউরিটি ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম রনি নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় প্রবাসীরা জানান, রবিউল দোকান বন্ধ করে নিজ গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সিকিউরিটি ও ডাকাতদের সঙ্গে গোলাগুলির মাঝখানে পড়ে যান তিনি। এ সময় গুলিবিদ্ধ হন রবিউল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে রবিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিহত রবিউল ঝিনাইদহ জেলার বাসিন্দা। যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের হোমটনে ক্লাফটন ফোরামের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাফটন ফোরামের সাধারণ সম্পাদক ওবায়দুল হক ও সহসভাপতি শেখ রুম্মান আহমেদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোতাহির আলী সোহেল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হেকনি কাউন্সিলর নির্বাহী মেয়র কার্লাইন উডলি এবং বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সারন প্যাট্রিক। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ট্রেজারার ওয়াহিদ মিয়া, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার সাফি মিয়া ও নুমান মিয়া সহ অনেকে। এ সময় শতাধিক নারী, পুরুষ ও কিশোর কিশোরীদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। Invited to this community event today. Clapton Park Forum does so much work voluntarily to raise money, to create community activities, and if I can help in any way through the council. Also, I'd like to thank you to my community peoples who come and attend on to this party, and also thank you to my committee members. আলহামদুলিল্লাহ, আমরা ক্লাপটন ফোরামের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ঈদ ইভেন্টস পুরোপুরি সাকসেসফুল হয়েছে। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রিনউইচ বেঙ্গলি কমিউনিটি অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, সংগঠনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে গ্রিনউইচ ইসলামিক সেন্টারে আয়োজন করা হয়।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল আহসান ও কোষাধ্যক্ষ আব্দুল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও গ্রিনউইচ ইসলামিক সেন্টারের ডিরেক্টর সানাম মিয়া আতিক, সিরাজুল ইসলাম, খোশরুজ জামান ও ইমাম আব্দুল বাশির। গিয়াসউদ্দিন ও মাহি আলমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিব মিয়া, আব্দুল হামিদ, আব্দুল আজিজ, আয়ুব হোসেন, অলিউর রহমান, নূর মিয়া, আব্দুল ওয়াদুদ খান, সুলাইমান হোসেন ও মাওলানা আবু সাদেক সহ অনেকে। আজকে যে অনুষ্ঠান করছি ঈদ পূর্ণমিলনী ওইটা এবং পিঠা উৎসব, এইটা আমরা খুব ছাড়া পাইছি। এইটা আমরা প্রথমবারের মতো করছি। আমরা আশা করি প্রত্যেক বছর এইভাবে করব। আমাদের কালচারাল যেটা পিঠা উৎসব আমরা আসলে অন্যভাবে আরেকদিন করতে পারতাম, কিন্তু আমরা ঈদের সাথে ঈদ পূর্ণমিলনীর সাথে আমরা এটাও যুক্ত করেছি যাতে প্রচুর মানুষ একসাথে আসে এবং পিঠাটা আমাদের কালচারাল যে অ্যাক্টিভিটিসটা এই কন্টিনিউ থাকে। আজকের এই অনুষ্ঠানটা যথেষ্ট সুন্দর হয়েছে এবং আমরা চেষ্টা করব আগামীতে আরও সুন্দর করে বড় করে করার জন্য। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়া জুড়ে চলছে টার্গেটেড স্ট্রাইক অপারেশন। 450 বাংলাদেশি সহ গ্রেফতার অন্তত 1270 অবৈধ অভিবাসী। ভিসা প্রক্রিয়ার মেয়াদ শেষ হলেও এখনও ভিসা পাননি প্রায় 4000 হজযাত্রী। প্রক্রিয়া চলমান বলছে মন্ত্রণালয়। আরব আমিরাতের রাজধানী রিয়েল এস্টেট ব্যবসার সফলতা বাড়ছে বাংলাদেশিদের, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এবং লন্ডনে শহীদ আলতাব আলী দিবস পালিত, পার্কের শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।